আটটা আটটা পদ্ধতি দিয়েই হয়, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের আহ, বিবেক যদি জাগ্রত হয়, মন যদি আমাদের সজাগ থাকে, চিত্ত যদি আমরা আমাদের লক্ষ্যে স্থির রাখি, এবং এই আটটা জিনিসকে যদি আমরা খেয়াল রাখতে পারি, যে কখনো না কখনো এই আটটি জিনিস আসবে, এই একটার পর একটা, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে কেন ঠিক এর পরে পরে এইগুলোই হবে। কারণ তুমি বলবে কেন হবে না, কারণ ইটস এ রুল, ইটস ইউনিভার্সাল রুল, এটাই হয়। এইভাবেই আমরা ডিপ ডিপ্রেশনে চলে যাই, দিয়ে আমাদের লাইফ তারপরে শেষ হয়ে যায়। আমরা তখন লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই, সেটাই এখানে প্রণশ্বতির কথা বলা হচ্ছে, তাই না? বাবু সপ্তর্ষি, তুমি কালকে লিখেছো আটটা ওই পয়েন্ট গুলো, কালকে যেটা লেখালাম? সপ্তর্ষি, তুমি কি লিখেছো? কারণ আজকে সুতর্ষা, কালকে তুই ছিলি না, আমাদের দেবকী নন্দন ছিল না, আমি দেখতে পাচ্ছি। তো তোমরা এই আটটা পয়েন্ট বোধহয় লেখনি, সপ্তর্ষি। না, লিখিনি, ছিলাম না কালকে। হ্যাঁ বাবু, বাবু শুনতে পাচ্ছিস আমায়? লেফট হয়ে গেল। তো কে বলবে এই আটটা পয়েন্ট? সোমদেব? না, আমার লেখা হয়নি। কালকে কালকে তুই আচ্ছা, শ্রেয়া, শ্রেয়া বলবে। শ্রেয়া বল, কি কি পয়েন্ট গুলো ছিল? প্রথম পয়েন্টে ছিল বিষয় চিন্তা, মানে অনিত্য বিষয়ে চিন্তা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় দ্বিতীয় পয়েন্টে ছিল বিষয়ে আসক্তি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে বিষয় প্রাপ্তির কামনা। বেশ। তারপরে অপ্রাপ্তিতে ক্রোধ। হ্যাঁ, অপ্রাপ্তিতে ক্রোধ বা কামনা প্রতিহত হলে ক্রোধ উৎপন্ন হয়। তারপরে বিবেক হানি। হ্যাঁ, তারপরে ক্রোধ। গুরু প্রদত্ত জ্ঞানের বিনাশ। তারপরে চৈতন্যের বিনাশ। আর ৮ নম্বরে পতন বা মৃত্যু। হ্যাঁ, মৃত্যু তুল্য। মৃত্যু মানে এখানে পদস্খলন, পতন, বা আমাদের মূল লক্ষ্য ভ্রষ্ট, লক্ষ্য বিচ্যুত হওয়া। এটা হচ্ছে এই পাঠটা আমাদের কিন্তু খুব একদম মনে রাখতে হবে জীবনে। কারণ এটা যে শুধু আধ্যাত্মিক স্তরেই নয়, এটা আমাদের, আমরা দেখতে পাই, যেমন ধরো আমাদের যদি লক্ষ্য হয়, কোনো কামনার দিকে যখন আমাদের লক্ষ্য হয়, আমরা যখন কোনো বিষয় বস্তু যেটার ক্ষয় প্রাপ্তি আছে, যেটা নষ্ট হওয়া, যার নিত্যতা নেই, যে অনিত্য বিষয়ে যখন আমাদের দৃঢ় অভিনিবেশ তৈরি হয়, কি করে অভিনিবেশ হয়, কি করে এই কামনা যাবে, তার আগে আর মাহাত্মের কথা আমরা শুনি কারুর না কারুর কাছ থেকে, সেইটা আমাদের মনের মধ্যে একটি সংস্কার তৈরি হয়, যেটাকে আসক্তি বলে। সেখান থেকে সেটা প্রাপ্তির ইচ্ছা হয়, কামনা তৈরি হয়। এইবার কোনো কারণ সেই প্রাপ্তির যদি বাধার সৃষ্টি হয়, তাহলে আমাদের মধ্যে ক্রোধ, যেটাকে বাংলায় রাগ বলে, ওদের রাগ, আমরা রেগে যাই।
আর যখন এই রাগ, ক্রোধ, এই রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে না, এই 6টা রিপুর মধ্যে 3টে রিপু কিন্তু মূল, এবং তাকে বলা হয় নরকের দ্বার স্বরূপ। নরকের দ্বার মানে নরক কি আছে না আছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এমন একটি জায়গায় আমরা পৌঁছে যাই, আমাদের মানসিক স্থিতি, যেখানে যন্ত্রণা পেতে হয়, আমাদের দুঃখ পেতে হয়, সেটাকেই বলা হচ্ছে নরক। তো সেই নরকের দ্বার স্বরূপ হয়ে যায় এই 3টে ঋতু। কি কি না? কাম, ক্রোধ এবং লোভ। তো দেখো, মাঝখানে কাম, কাম প্রতিহত হলে ক্রোধ হয়, আর কাম পূর্তি হলে লোভের উৎপত্তি হয়। এই 3টে হচ্ছে নরকের দ্বার স্বরূপ, সমস্ত শাস্ত্রে তার ব্যাখ্যা। তাহলে now I'm back to my chair. এই অসাধারণ না এটা বোধহয়? হ্যাভ ইউ এভার সিন দিস টাইপ অফ ক্লাসেস? ইউ আর সো অ্যাডভান্সিং। তো আসলে এত ভালো লাগে তোদের এই হাসি মুখগুলোকে দেখতে না, তাই জন্য আসলে ছাড়তে ইচ্ছা করে না। তারপর গৌরহরি আছে আমার। তো এই যে 8টা পয়েন্ট সুতর্ষা তুই লিখলি, দেবকী নন্দন তুই লিখলি, দেবকী, সোমদেব তুই লিখে নিলি, আমাদের বাবু তোকে ডাকছিলাম, কি হলো? হ্যাঁ, তখন শোনা যাবে, অন হচ্ছিল না ইয়েটা, ও স্পিকারটা। আচ্ছা, তুই লিখেছিস তো বাবা? হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ। তো সোমদেব তুই লিখে নে। তো তাহলে কি কি হলো না? প্রথম হলো আমাদের বিহায় কাম, প্রথমে হলো আমাদের কাম সংজায়তে ধ্যায়তে বিষয়ান। আচ্ছা, ধ্যায়তে বিষয়ান কোথায় আসবে? তোমাদের বলেছিলাম প্রথমে, এই ধ্যায়তে মানে এই যে কোন একটা বিষয়ের প্রতি ধ্যান, ধ্যায়তে বিষয়ান মানে এই বিষয়ের প্রতি জ্ঞানটা আসে কোথা থেকে? কি বলেছিলাম কালকে প্রথমেই? সঙ্গ থেকে, হ্যাঁ, আমাদের সঙ্গ থেকে, পারিপার্শ্বিক ভেরি গুড, ভেরি গুড, এইটা মনে রাখতে হবে। তাহলে দেখো, ওই সেই সঙ্গ এলো। তো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। কথাগুলো কত কত কলুকেল কথা, কত সাধারণ কথা, কিন্তু কত উচ্চ স্তরের কথা। তো যেমন সঙ্গ পাবে সেই সঙ্গে সেই রকম বিষয়ের আলোচনা হবে, আর সেইটার প্রাপ্তির ইচ্ছা হবে। তুমি যার সাথে সঙ্গ করবে সেই সঙ্গের সেই বিষয়টার প্রতি যদি না মন সেরকম দৃঢ় হয়, কোনো একটি সঙ্গ করতে করতে মন যখন খুব দৃঢ় হয়, তখন অন্য সঙ্গকে মন অতটা আমল দেয় না, বা সেই সঙ্গ থেকে সে দূরে সরে যায়। সে যার ধরো আধ্যাত্মিক চিন্তনের কথা ভালো লাগে, বা ভগবানকে ভালো লাগে, ভগবানের কথা ভালো লাগে, তার তখন বিষয়ের কথা একদমই ভালো লাগে না। বিষয়ের কথা তাকে যতই বলো না কেন, তার কিন্তু মন, যদি তার মন কাঁচা হয়, আবার কিন্তু বিষয়ের দিকে চলে যাবে। কিন্তু তাই জন্য তারা কি করে, বিষয় অত শুনতে চায় না, চুপ হয়ে যায়, বা সেই সব মানুষদের সঙ্গ করতে চায় না, এবং স্ট্রিক্ট বারণ করা হয় যারা সাধক তাদের, যে তোমরা বিষয়ের সঙ্গ করো কিন্তু বিষয়ের সঙ্গ করো না। মানে মানে বিষয়ের নিন্দে নয় এখানে, কিন্তু মানে যার মনের মধ্যে বিষয়ের ভোগের বা বিষয়ের প্রতি মাহাত্ম্য আছে,
সেই মানুষের সঙ্গ করো না, তার থেকে বিষয়ের সঙ্গ করা ভালো। কারণ বিষয়ের সঙ্গ করতে করতে বিষয়ের যে ক্ষয়োন্মুখ বিষয়, যে কোনো বিষয়ই তুমি দেখতে পাবে তার একটা লিমিটেশন আছে, তার একটা লাইফ আছে, সেই লাইফের পরে সে শেষ হবেই। তাই তোমার মধ্যে অটোমেটিক্যালি সেই বিষয়টার ভোগ প্রাপ্তির ইচ্ছা আস্তে আস্তে শেষ হবে। কিন্তু যদি কোনো বিষয়ের সঙ্গ করো, মানে যার বিষয়ের প্রতি মাহাত্ম্য বুদ্ধি প্রচন্ড এবং সেটার প্রতি ভোগবৃত্তি তার অত্যন্ত দৃঢ় এবং তার মধ্যে সেই লোভ আছে, এরম মানুষের যদি, এরম ব্যক্তির যদি তুমি সঙ্গ করো, তাহলে বিষয় না পেলেও, বিষয়ের সংসর্গ না হলেও সেই বিষয় এমন ভাবে মনের মধ্যে আসক্তি বা ছাপ ফেলে যে সেটার প্রাপ্তিতে আমরা উঠে পড়ে লাগি। তো বলছে দেখো, এই যে প্রাপ্তিতে যখন উঠে পড়ে লাগাটাকে বলে হচ্ছে তোমার মায়ার বন্ধন। একটা হচ্ছে মায়া, বিষয়টি হচ্ছে মায়া, বুঝতে পেরেছো? যেমন বলি সবই মায়া, তো কি কিসের জন্য বলে জেনারেলি? টাকা পয়সার জন্য, যে মা নয় টাকা দে আর নাহলে কি দে, না দেখা দে। ইয়েস, একজন বলছে পেছন থেকে, একজন প্রম্পট করলেন আর কি, তো যে মা নয় দেখা দে নাহলে টাকা দে, তো নয় মায়া থেকে বাঁচা নাহলে মায়া দে, কিছু একটা কর। তো জেনারেলি আমরা পয়সা কড়িকে মায়া বলি। তো সেই মায়ার আছে, মায়া পয়সা আছে ঠিক আছে, মায়া আছে তাতে কোনো ক্ষতি নেই, কারণ মায়া দূরীভূত হয় একমাত্র ভগবত কৃপায়, কারণ মায়া ভগবানের অধীনে। ভগবান, তোমার কোনো সাধ্যতে মায়া দূরীভূত হবে না। তোমার থেকে অবিদ্যা দূরীভূত হতে পারে, তুমি বুঝতে পারবে, চিনতে পারবে যেটি মায়া, কিন্তু মায়া দূরীভূত হবে না, বুঝতে পেরেছ? কারণ মায়া দূরীভূত হয় ভগবত কৃপায়। তো মায়া আছে ঠিক আছে, কিন্তু সেই মায়ার প্রাপ্তির জন্য যে চেষ্টা, যে প্রচেষ্টা, তাকে প্রাপ্তির জন্য, মানে পয়সা আছে, সবাইকে জানি আমাদের পয়সা দরকার, আমাদের টাকা পয়সার দরকার, কিন্তু আমাদের টাকা পয়সা আমাদের রিকোয়ারমেন্টের থেকে আরো বেশি বেশি ইচ্ছা করে টাকা পয়সার জন্য যে চেষ্টা, কামানোর জন্য যে চেষ্টা নিরন্তর, সেইটা হচ্ছে মায়ার বন্ধন। বুঝতে পারছি? তাহলে মায়ার বন্ধন মানে আমরা যেটা বলি না, মায়া আমাদের বেঁধে রেখেছে, তো মায়া তো জড়ো, সে তোমাকে বাঁধবে কি করে? পয়সা কড়ি, ধন দৌলত, টাকা পয়সা যাই দেখছো না কেন, এগুলো তো সব জড় বস্তু। তুমি তো চেতন, আমরা তো চেতন, আমাদেরকে জড় বস্তু কি করে বেঁধে রাখবে? বলো আমাকে আমার ঘর দৌড় বেঁধে রেখেছে, কি করে ঘর দৌড় বেঁধে রাখবে কি করে? তারা তো জড়, তারা তোমাকে বাঁধবে কি করে? তুমি তো চেতন না, তুমি তাদেরকে ধরে রেখেছো, আমরা ধরে রেখেছি এদেরকে, বুঝতে পারি? এই যে ধরে রাখাটা হচ্ছে মায়ার বন্ধন, এই ধরে রাখার চেষ্টা, হ্যাঁ, এইটি হচ্ছে মায়ার বন্ধন। তাহলে দেখো, এইভাবেই আসছে। দেখো, আমরা প্রথমে কারোর কাছে শুনছি কোন একটা বিষয় সম্বন্ধে, তার মাহাত্ম্য, সেইটা ধ্যায়তে, সেটা ধ্যান করছি, আর সেটা ভাবছি, এটা যখনই ভাবছি তার মাহাত্ম্যের কথা, এটা আমার মনের মধ্যে একটা ছাপ ফেলছে, এটা হচ্ছে আসক্তি। এবার যখনই একটা ছাপ ফেললো, তখনই কি করব না, আবার সেটা ভাবতে ভাবতে সেটা পাওয়ার ইচ্ছা হবে, সেটাকে বলে কামনা। সেই কামনা যখন প্রতিহত হয় কোনো কারণে, হয়, তোমাদের বলেছি কালকেই উদাহরণ দিলাম, কামনা তো প্রতিহত হয় কোনো না কোনো কারণে, সব কামনা তো আর পুরো হয় না, কোনো না কারণ কোনো কামনা প্রতিহত হয়, তখন আমাদের মধ্যে ক্রোধ আসে। আর ক্রোধ এসে কি হয়, তখন আমরা সেই ক্রোধের কারণ হিসাবে আমরা সামনে কত কাউকে না কাউকে খুঁজি। হ্যাঁ, স্কেপগোট বলে না, স্কেপগোট, সেটা হতে পারে রিজুর বাবা, সেটা হতে পারে কলাপিকার বাবা, সেটা হতে পারে গৌরহরির বাবা, বা সুতর্ষার কাছে মা, এই যে কেউ হতে পারেন। কারণ একজনকে খুঁজতে হবে আমাকে, তাকে দিয়ে যাতে আমি আমার মনের গ্লাসটা তাকে বার করে দিতে পারি। আই ওয়ান্ট টু এসকেপ ফ্রম হিয়ার,
তুমিই দায়ী এই জন্য, আমার জীবনের সবকিছুর জন্য তুমিই দায়ী। সুতর্ষা বলবে আমার চাকরি দায়ী, আমার এই 10টা থেকে এই যে, so I want to blame somebody, তাতে কি হয় আমি যাতে নিজে থেকে নিজেকে বেঁচে যেতে পারি। এবার যখন ব্লেম কাউকে পাই না, যখন আমার চারপাশের মানুষগুলো কেউ ব্লেম নিতে অস্বীকার করে, খুব সিরিয়াসলি ভাবো আমি যেটা বলছি, ইটস a very very acute problem now the all over world psychological the greatest problem is now আমরা যখন এরকম অ্যাকিউজের লোক পাই না কাউকে, বা কেউ আমি অ্যাকিউজ করলে সে রিটালিয়েট করে, তখন কি করি আমি নিজেকে অ্যাকিউজ করতে শুরু করি, and here from here the suicidal tendency comes. তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? সবার জন্য যদি আমিই দায়ী হই, তাহলে ইটস বেটার টু ডাই। দেখো অজ্ঞান অবিদ্যা আমাদের কোথায় নিয়ে যায়। প্রথমে আমরা অপরকে চেষ্টা করি কাউকে না কাউকে খোঁজার চারপাশে, তখন দেখি কেউ আমার এই খোঁজার দায়িত্ব নিচ্ছে না, তখন কি করি নিজেকে, তখন নিজের কাছে গুটিয়ে এনে তখন নিজেকে দোষ দিতে থাকি, না তুমি দায়ী, তুমি দায়ী, তুই দায়ী এর জন্য, তোর করা উচিত ছিল। কেউ তো নিচ্ছে না, তখন খুব মাইনরলি ভাববে। দেখো এইভাবে আমরা ওই যে প্রণস্বতীর পর্যায়ে যাই। ক্রোধ, ক্রোধ কাউকে প্রকাশ করতে পারছি না, তখন ক্রোধটা নিজেকে আমি ক্রোধ দেখাই, ভেতরে ভেতরে সেই ক্রোধ পালতে থাকি, দিয়ে সেখান থেকে কি হয় না আমার বিবেকহানি হয়, সেই ক্রোধ থেকে বিবেকহানি হয়, আমার যে বিবেক বোধ সেটা হানি হয়, তারপর আমার জ্ঞান আমার নষ্ট হয়, এবং গুরু প্রদত্ত যে জ্ঞান, গুরু প্রদত্ত মানে আমি যা যা শিখে এসেছি ছোটবেলা থেকে, সেই সমস্ত জ্ঞান আমার আর তখন থাকে না। তারপর কি হয় আমার যে স্মৃতিতে আমার যে সমস্ত ভালো ভালো জিনিস, ভালো ভালো বোধ থাকে, সেগুলোর নাশ প্রাপ্ত হয়। সেখান থেকে আমার বুদ্ধি নাশ হয়, বিবেক নাশ হয়, আমার তখন ন্যায় অন্যায় বোধ চলে যায়, ঠিক বেঠিকের বোধটা আমার মধ্যে তখন আর কাজ করে না, তখন আমাদের পদস্খলন প্রণস্বতী। এইটা যাতে না হয় তার জন্যই এই সৎসঙ্গ, এই 8টি কথা আমাদের মনে রাখতে হবে, যে আমাদের জীবনে আসবেই কখনো না কখনো, কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে প্রত্যেকের জীবনে আসে। তাহলে মনে রাখতে হবে এই 8টা fold, it is a normal law, you should accept it whenever it is coming, and সেটা যদি আমি চিনতে পেরে যাই একবার, তখন দেখবে এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। আমি যখনই এই জায়গাটাকে চিনতে পারবো যে না আমার কামনা থেকে এই সমস্ত কিছুর উদ্ধৃতি, আমি যদি কামনাটাকে ত্যাগ করে দিই, আমি যেটা চাইছি সেটাই যদি আমার ত্যাগ করে, আমার লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট, আমার রিলেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কামনা, বলো তো? বেশিরভাগ রিলেশন ভাঙে কোথা থেকে? কামনা থেকে না? একে অপরের কামনা থেকেই ভাঙে। দেখো মোস্ট অফ দ্য রিলেশনস, নট অ্যাবাউট লাভ রিলেশনস এর কথা বলছি না শুধু, আমি দেখছি একজন ছেলের সাথে তার পিতার যোগাযোগ নেই, মেয়ের সাথে মায়ের যোগাযোগ নেই, আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না আজকাল? কেন? why the relations are getting so butyl, so fragile, এত তাড়াতাড়ি কেন ভেঙে যাচ্ছে? ভাঙছে কে? আমাদেরই কামনা। আমি এক্সপেক্ট করছি যা, সেইটা পাচ্ছি না অপরের কাছ থেকে। আমি আমার এক্সপেকটেশনটা যদি ছেড়ে দিই, দেখো সংসার কত সুন্দর হয়, তাই না? আমাদের বন্ধুত্ব থাকছে না, আমাদের নিজেদের ঘরের মধ্যে নিজেদের রিলেশনস গুলো আমরা রাখতে পারছি না, সমাজ এইভাবে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। তাই জন্য আমাদের গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি বারবার এই তত্ত্ব জ্ঞানের থেকেও উনি জোর দিয়েছেন সংসারের এই বন্ধন, এই সংসারটাকে তুমি ঠাকুরের দেহ মনে করো, সংসারের যে সমস্ত মানুষ আছে তাদেরকে ভগবৎ স্বরূপ মনে করো। ভগবান পুজো তো আছেই, কিন্তু তার থেকে অনেক বড় পুজো হচ্ছে তুমি এই সামনের মানুষগুলোকে তোমার ধ্যেয় করো, তাদের সাথে সম্পর্ক, ব্যষ্টিকে তুমি আগে আপন করো। তুমি ব্যষ্টিকেই আপন করলে না, তুমি সমষ্টির দিকে চললে, ও হবে না। ও একদম ঘোর বিরোধী ছিলেন উনি।
আমি আমার ঘরটাকেই ঠিক করতে পারছি না, আমি বাইরে যাচ্ছি প্রবচন দিতে বা বাইরে যাচ্ছি ঠিক করতে, আমি সমাজসেবী। আরে তোমার নিজের আগে পরিবারকে সেবা করো। গুরুদেব ঘোর বিরোধী। আমাকে ভগবান যেটুকু দায়িত্ব দিচ্ছেন সেই মানুষগুলোকে তো অ্যাটলিস্ট খুশি রাখি আমি। সেটা কি করে খুশি রাখবো আমি? না, নিজের কামনাটাকে ত্যাগ করতে হবে আগে। এটা তোমাদের প্রত্যেককে বলছি, কিন্তু ইনক্লুডিং মি। আমি যখন এটা আমাকেও বলছি জানবে, আমি নিজেকেও বলছি, whether I can follow this, প্লিজ প্লিজ। প্রণস্বতী মানে আবার সেই সম্পর্কের হানি হচ্ছে কি হচ্ছে না চারিদিকে। দেখো সংসার কোথায় যাচ্ছে, কোন কোন দিশায় আমরা এগোচ্ছি। আমরা বড় বড় টেকনোক্র্যাট তৈরি করছি, বিশাল বড় 5 ট্রিলিয়ন করে নেব, তারপরে দুদিন বাদে 20 ট্রিলিয়ন হয়ে যাবে। বাট উইল ইউ ট্রাই, উইল ইউ লাইক টু লিভ লাইক এ আমেরিকানস ফ্যামিলি? নো, আমরা আমরা সেই আদর্শে বাঁচি না। আমাদের সনাতনী আদর্শ আলাদা। আমরা পরিবারের আদর্শে বাঁচি। বিবেকানন্দ বলতেন যে আমাদের মতো এরকম একটা সমাজ তৈরি করে দেখা দেখিনি তো। এই সমাজের প্রতি আমাদের অহংকার থাকা উচিত, যেখানে অত্যন্ত শুদ্ধ সহকারে একজন একজনের সাথে সারা জীবনের বন্ধনে আবদ্ধ হয়। কি কোথায় আছে এই সারা বিশ্বে এক সনাতনী পরম্পরা ছাড়া? বাকি তো সব পশু জীবন। আমরা কিন্তু আমাদের জীবনটাকে পশু জীবন ভাবি না কখনো। আমাদের কাছে কামনাটাই বড় কথা নয়, এর থেকে অনেক বড় বৃহৎ জিনিস আছে। আমরা কারণ আমরা সেটা দেখতে পেয়েছি, মনুষ্য শরীর ওই পরম পুরুষার্থের জন্য, মোক্ষ প্রাপ্তি একমাত্র লক্ষ্য। তাই জন্যই এত কিছু লেখা, যেগুলোর আমরা চেঁচিয়ে আজকাল পাশ্চাত্যের শিক্ষায় এসে আমরা যেগুলোকে আমরা বলি এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, এটা করা উচিত নয়, সেগুলো কিন্তু সেই একটাই লক্ষ্য, সেই চতুর্থ পুরুষার্থের প্রাপ্তি। এখানে শুধু ভোগবৃত্তির জন্য আমাদের আগমন নয়, আমাদের এখানে ভোগ আছে, তারপরে ত্যাগ। তাই জন্য বলছি ভোগ তো করবেই, অবশ্যই ভোগের বারণ নেই, কিন্তু কিভাবে ভোগ? ত্যাগেন ভুঞ্জিতা। কি বলছেন বেদ, বলছেন শ্রুতি, বলছেন ত্যাগেন ভুঞ্জিতা। ভোগ করো কিন্তু তার আগে ত্যাগ করো, ত্যাগ করে ভোগ করো। ত্যাগেন ভুঞ্জিতা। দেখো এটা একমাত্র সনাতন পরম্পরাই বলে। তো তাই জন্য স্যাক্রিফাইস আমাদের সব সময় আমরা ওই কামনার ত্যাগ যদি আমরা করতে না পারি। কিন্তু দেখো আজকে তোমার সমাজ তোমাকে কি শেখাচ্ছে না, তোমার ইন্ডিভিজুয়াল থাকার ক্ষমতা উচিত, তোমার মধ্যে তোমার কামনা অবশ্যই তুমি বজায় রাখবে, তোমার কামনাকে তুমি কখনো কম্প্রোমাইজ হতে দেবে না। ডোন্ট কম্প্রোমাইজ, ডোন্ট লিভ ইউর স্পেস, আই হ্যাভ সাম স্পেস, কুক্ষিগত করে দাও। তোমার স্পেস, আমার আলমারি, আমার ঘর, আমার বাড়ি, আমার ফোন, ডোন্ট টাচ মাই ফোন। এই জন্য আমাদের গুরুদেবের কৃপায় দাসের ঘরে কারোর কোনো ফোন নেই। বলা হয় স্যামসাং এর বড়টা, স্যামসাং এর ছোটটা। আলমারির কথা হয়েছিল এরকম যে না এই আলমারিটা এর জন্য, ওই আলমারির থাকটা এর জন্য, না হবে না। ওইসব কোনো কারোর এর তাক ওর তাক বলে কিছু নেই, সবাইকার সবার তাক। তো স্টার্ট, কারণ এটা আমি এখন তো আমি আমার ছেলে আমার মেয়ে একা তাকে দিতে পারবো, কিন্তু সে যখন কোনো একটা জায়গায় যাবে শেয়ারিং এর জায়গায়, তখন কিন্তু সে কষ্ট পাবে, সে করতে চাইবে না, and it will be harmful for her for all her life. So try to, it's আমি তোমাদের একটা ওয়ে আউট দেখাতে পারলাম। এই দেখো সুন্দর আমাদের কি ভালো লাগছে যে আমি আগে পিয়ালি আর উর্জশীকেও দেখেছি, আজকে দেখো অর্ঘ্যকে আর প্রণবকেও দেখছি, একটাই হেডফোন, দুজনে মিলে কত সুন্দর। This type of pictures we should see. It's not about the love, this has to be ভালো লাগে, খুব সুন্দর লাগে। আমি একদিন মিরারোডে তখন বোম্বেতে চাকরি করছি, নাইট করে ফিরছি,
বিভিন্ন চিন্তন তো চলতোই বাসে। বাসে একদিন ওরকমই চিন্তন চলতে চলতে বাসে ভাষণ দিচ্ছিলাম আর কি। ভাষণ দিচ্ছি মানে প্রায়ই দিই আর কি এরকম অর্ঘ্য, বুঝলি তো? প্রায়ই এরকম কত নাগাতে সামনে অনেক শ্রোতা আছে, তাদেরকে লেকচার দিচ্ছি। তো এরকম বাসে এরকম লেকচার দিচ্ছিলাম, আমার ইয়ে পেরিয়ে চলে গেছে। তো যখন খেয়াল হলো তখন 4-5টা অলরেডি আমার ক্রস করে গেছে। এরকম তো প্রায়ই হয়। তো না, একদিন দেখছিলাম ওরকম, দেখতে দেখছি একজন মা তার ছোট্ট একটি মেয়েকে ছাড়তে এসছে ভোরবেলা, বুঝলি, আমাদের মৌসুমী ওই ওই যে সিনেমা হলটা আছে, ভুলে গেছি, ওই যে প্রথমেই স্টেশন থেকে বেরিয়ে ওইখানে এক মা তার একটি ছোট্ট মেয়েকে নিয়ে কোলে করে তার আরেকটি মেয়েকে বাসে ছাড়তে এসছে। আর তখন বোধহয় কোথাও একটা যুদ্ধ চলছিল আর কি অন্য জায়গায়। আমি তো ভেবেছিলাম দেখো কত শান্তি এখানে। আমি ওইখানকার মা তখন মানে কোন একটা জায়গায় যুদ্ধ চলছিল, সেখানে বাচ্চার একটা মানে রক্তাক্ত বাচ্চার ছবি, মানে হাউ দ্য হিউম্যানিটি ইজ বিন ডেস্ট্রয়েড। আর এখানে আমি দেখছি আমার ভারতবর্ষে, দেখো একটি বাচ্চা, একটা মা, কত সে সেফ, কত সুন্দর একটা সুন্দর সকাল, এখানে একটা তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে তার আরেকটি মেয়েকে সুন্দর বাসে স্কুলে ছাড়তে এসছে। তো we should see this type of pictures না in around us, right or wrong? এগুলোকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি এখন। নো, ডোন্ট টেক ইট। এগুলোকে টেকেন ফর গ্রান্টেড নিও না। এগুলোই তোমাকে খুশি দেবে, আনন্দ দেবে। একটা ছোট্ট ছেলের হাসি, একটা সুন্দর ফুল, এগুলোকে আমরা দেখতে ভুলে যাচ্ছি। তাই জন্য কারণ কি, আমাদের কামনা এত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের এগুলো আর আমাদেরকে টানছে না। তো ওই রকম কামনা প্রতিহত হলে ক্রোধ হয়, ক্রোধ থেকে বিবেকহানি, বিবেকহানি থেকে জ্ঞানের হানি, জ্ঞানের থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হলে প্রণশ্যতি। তো তোমরা যেন কেউ প্রণশ্যতি না হও, এইটা যেন আমাদের এই সৎসঙ্গের ফল হয়, দ্য রেজাল্ট অফ দিস সৎসঙ্গ। আমরা যেন কখনো না ডিপ ডিপ্রেশনে স্লিক না করে ফেলি নিজেদেরকে। আমরা যেন ছোট ছোট জিনিসে খুশি খুঁজতে পারি, ছোট ছোট জায়গায় নিজেদেরকে, নিজেদের কামনা, নিজেদের স্বার্থগুলোকে ত্যাগ করতে পারি। সেটা শুধু নিজের ব্যষ্টির মানে নিজের, আমি যাকে নিজের ভাবছি শুধু তার জন্য নয়, সমাজে মানে যেখানে যাচ্ছি। এই জন্য আব্দুল কালামকে একদিন জিজ্ঞেস করেছিলেন, এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, তাকে জিজ্ঞেস করেছেন, আপনি এত এত সবসময় ফুর্তিতে থাকেন কেন? যদিও যারা বিয়ে করেন না তারা খুব ফুর্তিতে থাকেন। তো ডোন্ট টেক, আমি কিন্তু তোমাদের ওইভাবে কোনো ইয়ে দিচ্ছি না, জেনারেলি দেখা যায় আর কি। তো না, সেরকম নয়, উনি সেই উত্তর দেননি যদিও। তাকে যে আপনি এত ফুর্তিতে থাকেন কি করে, বলছে দেখো আমি যেখানেই যাই, বাবু শোন কি সুন্দর কথা ডক্টর এপিজে আব্দুল কালামের, বলে আমি যেখানেই যাই আমি সেখানে না কিছু দেওয়ার চেষ্টা করি, ইনস্টেড অফ এই ভেবে যে আমি সেখান থেকে কি পাবো, আমি কি কি নিতে পারবো, এই ভাবনা আমাদের থাকে না সব সময়। আমি যেখানেই যাচ্ছি আমি এখান থেকে কি পাবো, সেটা সম্মান হতে পারে, যশ হতে পারে, নাম হতে পারে, আমার পাত্তা পাওয়া হতে পারে, যেটাকে বলে আমাকে তো কেউ পাত্তাই দিল না, এটাও হতে পারে, বা কোনো বিষয়বস্তু, অন্তঃকরণ বা বহি ইন্দ্রিয়ের ভোগ্যবস্তু, তাই হয়। আমরা সবসময় সেটা পাওয়ার চেষ্টা করি, উই অলওয়েজ ট্রাই টু সিক দ্যাট, আমরা সেটা। কিন্তু আমরা কখনো ভাবি না যে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি কি দিয়ে আসতে পারলাম, আমরা এটা ভাবি না। এরকম যদি যে ভাবতে শুরু করবে, দেখবে হি ইজ অলওয়েজ হ্যাপি, because he is every time he or she is trying to give something to others. সেটা হতে পারে তার ট্রেনে বসার জায়গাটা, সে যে অনেক কষ্ট করে জায়গা পেয়েছে, একজন বয়স্ক মা এলেন, ছেড়ে দিলেন, আনন্দের ঠিকানা নেই, আমি বলতে পারি তোমাকে। You just enjoy it. হামেশাই হয়, মাসে 30 দিনে 20 দিনে এটা আমার সাথে হয়। Very good, beta. You do it. Do it, beta. It will give you fruits. I am telling you.
কেউ একজন দেখছেন তোমায়, জানবে গুরুদেব সবসময় আছেন, তোমায় দেখছেন, যে আমার আসল সচ্চা শিষ্য। অবশ্যই দাও, give it and try to enjoy. Yeah, I have given something today. তাই জন্য আজকাল আমি ওইসব না দিতে পারে, আজকাল আমি 50 পয়সার চকলেট রাখি পকেটে, যে না কিছু তো দেওয়া গেল 50 পয়সার চকলেট। You can try that also. We should live our life with some good things. দেখবে সারাদিন পরে মনটা বেশ ভালো লাগছে, ফুরফুরে, অত বোঝ নেই, অত অত লাগেজ নেই মনে। হ্যাঁ, শুধু নিজে ভোগ করলে দেখবে খুব লাগেজ ফিল করবে, বড্ড বেশি চাপ feel করবে। শোয়ার সময় দেখবে ঘুম আসছে না, আর যখন দেখবে দিচ্ছি কিছু কিছু দিলাম কাউকে, একটা হাসি হতে পারে, একটা সুন্দর ব্যবহার কারোর সাথে, সে খুব ডিস্ট্রেস থাকে, একটা ভালো কথা বলা, সুন্দর একটু আশ্বাস দিলাম, হয়তো উর্জশী নিজেই ডিপ্রেসড, কিন্তু যেহেতু ও গীতা ক্লাস করে, ওই হসপিটালে আছে, বাবার শরীর খারাপ, পাশে কোনো মানুষ এলো ওর মতোই ডিস্ট্রেস, সে বললো, সে জানে যে হয়তো ঠিক হবে কি হবে না, না ঠিক হয়ে যাবে, উপরে ভগবান আছে, হাই আল্লাহ, সে হয়তো ভেতরে ভাবছে আমাকে কে বলে, কিন্তু নো, আমি সৎসঙ্গী, সে পাচ্ছে না, স্টিল আই এম গেটিং সামথিং বাই গড, বাট হি ইজ ডিপ্রাইভড অফ ইট। Everybody is not so lucky to get a satsang like this. Yes, you are getting, you can give that also. তার জন্য কোনো পয়সা লাগে না, তাই না শ্রেয়া? তো আমরা এইভাবে বাঁচার একটু চেষ্টা করব, ঠিক আছে? তাহলে we can save ourselves from pranashyati. আমরা আমাদের পদস্খলন থেকে নিজেদেরকে বাঁচাতে পারব। বেশ, any questions? গৌরী কই? আমার ডাকছে তো। না, হাত জোর করো। রাধে রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়, আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধেশ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব অর্পণমস্তু। গৌরী আবার বলো, একবার বলো, এই আমি আনমিউট কর। Guru Chak Param Bambo. Tasmai Sri Guru Be Namaha. Tisnaya Devaya Hare Paramatmane Punato Kesunasaya Govindaya Namo Namah. Tisnaya Sudevaya Hare Paramatmane Punato Kesunasaya Govindaya Namah Namaha. वसुदेवं सुतं देवं कंसताडिते मण्डनं देवकी परमानन्द কই গো এই তো আছি তো, কৃষ্ণম বন্দে জগৎ গুরু। আমি অবাক হয়ে তোকে দেখছি বাবা, পরমানন্দ অসাধারণ। জগৎ গুরু সেটা খুব সামলে রাখিস বাবা ওকে। এটা চারটিখানি নয়, একদম সত্যি, এই সংস্কার না হলে হয় না। দিদির সঙ্গে কথা তুমি তো বলবো বহু ভজনের সংস্কার ওর মধ্যে, অসাধারণ অসাধারণ, ওকে খুব সামলে রাখবি, বিশেষ করে বন্ধু বান্ধবদের সঙ্গে। মহাত্মারা তাই বলছেন, এমন বন্ধু বান্ধব যাতে না হয়, যাতে এগুলো ভুলে না যায়, এ পরম প্রাপ্তি নয়। দারুণ দারুণ, এতকে আমি অবাক চোখে দেখছি। ধন্য ধন্য, সবার ঘরে ঘরে এরকম পুত্র সন্তান আসুক, এরকম আমার গুরুদেবের ইচ্ছা।
যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং। কালকে ক্লাস হবে কিনা, কারণ প্রায় লিখতেই যাচ্ছিলাম আজকে যে না আজকে ক্লাস স্থগিত থাকবে, তখন 9:50 আমি অফিস থেকে জাস্ট বেরোচ্ছি। না বেরোনোরই কথা ছিল, বলছিল নাইট করতে হবে, দিয়ে বললাম না আজকে তাহলে থ্যাংক ইউ এভরিবডি, অল অফ ইউ। নট অনলি ইউর, তোমরা যে থ্যাংক ইউ এই জন্য বলছি কারণ তোমরা সবাই ছোট আমার থেকে, কিন্তু প্রত্যেকে তোমরা অত্যন্ত প্রণম্য আমার কাছে সত্যি প্রণম্য যে তোমরা এই ক্লাসে আসছো। ইউ আর রিয়েলি অল অফ ইউ আর রিয়েলি গ্রেট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ উর্জশী বলো। স্যার একটু অপ্রাসঙ্গিক প্রশ্ন, মানে এটার সঙ্গে নয় হুম স্যার। কর্ণকে তো, অঙ্গরাজ কর্ণকে তো সব থেকে বড় দাতা বলা হতো, মানে হুম উনি যখন মানে সেই গঙ্গা চান করে বেরোতো, হুম তো যে হুম যা কিছু চাইতো তাই দিয়ে দিত। হুম হুম তো ওনার তো ভগবান কেন ওনার মানে যুদ্ধে অর্জুন জিতে গেল, কর্ণ জিতলো না কেন? বাহ, সেই সুমনের একটা গান শুনেছিস? তুই তো অনেক ছোট ছিলি তোরা যখন, বোধহয় সুমনের গানটা, ওই বব ডিলানের নাম শুনেছিস? হ্যাঁ। হ্যাঁ, বব ডিলানের গান থেকে উনি বেসিক্যালি ইজ বিন প্রেরণা পেয়েছিলেন বব ডিলান থেকেই আরবান ফোকস করার জন্য। তো ওখান থেকে উনি একটা গান গান ওনারই গান থেকে উনি একটা ইয়ে করেছিলেন যে প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। গানটা শুনেছিস কি? এটা একটা গান সুমনের, কোন গানের একটা লাইন আর কি, এবার ওই লাইনটা টাইপ করলে পাবি কিনা জানি না, তো কোন একটা গানের এরকম প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। যদি আমি থাকে আমি তোকে পাঠাচ্ছি, পাঠাতে পারবো কি পাঠাতে, ঠিক আছে দেখি যদি পাঠাতে পারি। তো এই প্রশ্নটা খুব কমন মা, দিস ইজ ভেরি ভেরি কমন কোশ্চেন। এর অনেকগুলো উত্তর। প্রথম উত্তর হচ্ছে যে কর্ণ, যিনি ধর্ম সম্বন্ধে যথেষ্ট তার জ্ঞান ছিল, তিনি জানতেন ধর্ম কি অধর্ম কি, কিন্তু সেই ধর্ম সম্বন্ধ থেকেও তিনি তার বন্ধু প্রীতির জন্য যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তিনিও কিন্তু মাথা নিচু করে ওই সভাতে বসেছিলেন। সো দ্যাট টাইম ইট ওয়াজ দ্য এন্ড অফ কার্নাস অল, সমস্ত দান পুণ্য ওইখানেই সমস্ত ক্ষয় হয়ে গেছিল। এটা একটা উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে কর্ণের এই যে দান বৃত্তি, এটা যেটা দারুণ প্রশ্নটা তুমি করলে, আর একদম প্রাসঙ্গিক প্রশ্ন করেছো, এর মধ্যে কোথাও প্রাসঙ্গিক নয়। যে কর্ণ দান করতে করতে কর্ণের দানের মধ্যে একটি অহংকার জন্মেছিল, যে দাতা কর্ণ এইটা চারিদিকে ছড়িয়ে পড়ছিল যখন, তো কর্ণের মধ্যে একটা সূক্ষ্ম অহংকার তৈরি হয়েছিল ভেতরে। আর যেহেতু কর্ণ পরম ভক্ত শ্রীকৃষ্ণের, হ্যাঁ চারটিখানি কথা নয়, পরম ভক্ত, এবং সেটা শ্রীকৃষ্ণ খুব ভালো করে জানতেন যে কর্ণ আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমাকে জানেন, আমার তত্ত্ব জানেন, শ্রীকৃষ্ণ তত্ত্ব কর্ণ অবগত। এই শ্রীকৃষ্ণ চারটিখানি নয়, দ্বারিকাধীশ এমনি এমনি নয়, সেটা আগেও কর্ণ তার দুর্যোধনকেও বলেছিলেন তার বন্ধুকে, যে তোমরা বৃথাই লড়ান করছো, যে ওদিকে তো সাক্ষাৎ ভগবান ঠাকুর ধর্ম তিনি বর্তমান, হার নিশ্চিত, এটা কর্ণও জানতো। এইখানেই কর্ণের শ্রেষ্ঠ কর্ণ চরিত্র, তাই জন্য খুব খুব অদ্ভুত চরিত্র একটা। কর্ণ তাই জন্য বলছে যে হে মধুসূদন, সে যখন কবচ খুলে দিচ্ছে, হ্যাঁ, বলে মধুসূদন আমি জানি এটা তুমি, কারণ আমার বুক থেকে কবচ খুলে নেওয়ার ক্ষমতা আর কারণ নেই, এই বুদ্ধি আর কেউ তুমি ছালিয়া ছাড়া আর কেউ বাড়ি করতে পারবে না, আমি জানি তুমি, এবং আমি জানি এই যুদ্ধে আমার হার নিশ্চিত, কারণ কিছুটা জব ধ্যান আমারও আছে। আর ওই কর্ণ, আমাদের গুরুদেব বলতেন, একটা দারুণ লেখা আছে, যদি ভক্ত হতে হয় কর্ণের মতো ভক্ত হতে হবে। দেখো গায়ে আমার কাঁটা দিচ্ছে, কেমন না, বাকি ভক্ত বলে যে তাড়িয়ে দিলে সে চলে যায়,
কর্ণ বলছে তুমি আমার যা কিছু করতে পারো, তুমি যে আমার এখান থেকে সরে যেতে পারো, আমাকে এইভাবে রেখে তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি যদি আমার মন থেকে তোমাকে বার করে দেখাতে পারো, তাহলে ভেবে নেব তুমি হচ্ছেন সর্বেশ্বর, আর আমি তোমার ভক্ত নই। বুঝতে পেরেছি? এই হচ্ছে কর্ণের ভক্তি। কর্ণ বলছেন যে তুমি আমার যা কিছু নিয়ে চলে যেত সবই তোমারই, তোমার জন্যই প্রভু। তুমি চলে যেতে পারো, তুমি থেকো না আমার সাথে, থাকবেও না, তুমি অর্জুনের সাথেই যাবে, কিন্তু তুমি কি আমার মন থেকে তোমাকে তোমার স্মৃতিকে তুমি বার করে নিতে পারবে? সে ক্ষমতা তোমার আছে? করে দেখাও দেখি। চ্যালেঞ্জ দেখো, ভগবানকেই চ্যালেঞ্জ করছে যে তুমি তোমার স্মৃতি আমার মন থেকে বার করে দেখাও। এই হচ্ছে কর্ণ। তো কর্ণ জানত না, কারণ তিনি তার উপায় ছিল না। সমাজ ব্যবস্থার কারণে যেহেতু পাণ্ডবদের দ্বারা সেই সময় তিনি উপেক্ষিত হলেন, তাই জন্য দুর্যোধন যখন তাকে সেই সম্মানটুকু দিলেন, তখন দুর্যোধনের প্রতি সেই কৃতজ্ঞতায় সে সঙ্গে ছিল না। ওখানে কর্ণ কি করতে পারতো না, সেখানে সে বন্ধুত্ব ত্যাগ করতে পারত, কিন্তু সে যেহেতু তার জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই জন্য সে দুর্যোধন যখন ওই সময় যখন সে ফুললি ডিপ্রেসড, তখন দুর্যোধন তার এসে হাত ধরেছিল, তাই জন্য সে দুর্যোধনকে ওইখানে ত্যাগ করলো না। সে জানতো ঘোর অন্যায় হচ্ছে। মহাভারতের যুদ্ধের হার দ্রৌপদীর বস্ত্রহরণের ওইখানেই তৈরি হয়ে গেছিল। ভগবান বলছে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল সেই দিনই সবাই মারা গেছে। অর্জুনকে বলছে যে তুমি এখন ভেবো না যে এটা মারা গেছে, মারা তো গেছে ওই দিন যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। ভীষ্ম থেকে, দ্রোণ থেকে, কৃপা থেকে সবাই, কারণ ঘোর অধর্মের সাথে তখন তারা দাঁড়িয়ে, তাদের মৃত্যু তো ওইখানেই। তো কর্ণও তো তার মধ্যে একজন, তিনিও তো কিছু বললেন না। না, তিনি না বলতে পারতেন, তিনি সঙ্গেও থাকতে পারতেন, কিন্তু অ্যাটলিস্ট ওইখানে তো না থাকতে পারতেন। যখন দুঃশাসন দ্রৌপদীর, রজস্বলা দ্রৌপদীর চুল ধরে হিড়হিড় করে টানছেন, তখন তো সে বলে দিতে পারতো না এটা অধর্ম হচ্ছে। এতক্ষণ অধর্ম তো আমি মেনে নিলাম, যে যুধিষ্ঠির দাদা সে কিচ্ছু জানতো না জুয়া খেলার, যুদ্ধ ক্রীড়ার তার কোনো অভিজ্ঞতা নেই, তোমরা তাকে কি বলে বৃথা তাকে হারাচ্ছ, সে সব আমি সহ্য করে নিলাম, কিন্তু এটা কি হচ্ছে? তখন তো সে বেরিয়ে যেতে পারতো অ্যাটলিস্ট সেখান থেকে, কিন্তু সেই বসেছিল ওখানে। তো মৃত্যু ইনএভিটেবল, একটা এইটা। আর দ্বিতীয় হচ্ছে ওই কর্ণের মধ্যে দাতা কর্ণের অহংকার একটু জন্মেছিল। এই অহংকার ত্যাগ কখন হলো? যখন ওই ভগবান ছদ্মবেশে অর্জুনেরও অহংকার তো ভাঙলো, কর্ণেরও অহংকার কর্ণেরও অহংকার ভাঙলো। ওইটা অর্জুনও অহংকার, যে অর্জুন ভাবলো যে আমার মতো কেউ দাতা নেই। কর্ণ বলে, কর্ণ কে? বলে চল যা দাতা দেখাচ্ছি তাহলে চল। তখন ওই কর্ণের কাছে নিয়ে গিয়ে ব্রাহ্মণ বেশে গেলেন। ব্রাহ্মণ বেশে গিয়ে বললেন, এক তো কবচের ঘটনা আছে, আর একটা ঘটনা শুনুন। যুদ্ধ প্রায় শেষে, তখন কর্ণর অবস্থা প্রায় মৃত্যু আসন্ন কর্ণের। তখন অর্জুনকে নিয়ে ভগবান গেলেন ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে, যে হে দাতা কর্ণ, আমি ব্রাহ্মণ, আমাকে কিছু দান করো। আমি কিছু দান করবো? আমার তো এখন কিচ্ছু নেই, আমার এই শরীরটুকু আর খানিকক্ষণ, 1-2 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা, এমন অবস্থা আমার এই শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আমার কাছে তো কিছুই নেই। বলে ভালো করে খুঁজে দেখো, এখনো তোমার কাছে কিছু আছে। বলে কি আছে আমার কাছে? কিচ্ছু তো নেই। বলে ভালো করে খোঁজো। তখন মনে পড়লো কর্ণের 2টি দাঁত ছিল সোনার, সোনা দিয়ে বাঁধানো। বলে তোমার 2টো দাঁত আছে সোনা দিয়ে বাঁধানো? হ্যাঁ তাই তো, ঠিক আছে নিয়ে এসো। ওইখানে সামনে যে পাথর পড়ে আছে সেটা, সেই পাথর দিয়ে কর্ণ তার 2টো দাঁত ভাঙলো। চিন্তা করো দাতা কর্ণ কোন স্তরে,
সোনার দাঁত বাঁধানো, সেই দাঁত দুটো ভেঙে সেই সোনার দাঁত দুটো যখন দিচ্ছে ভগবানের হাতে, মানে ব্রাহ্মণ বেশি ভগবানের, ভগবান তো তাকে কৃপা করতে এসছেন যে আমার ভক্ত চলে যাচ্ছে, সামনে থাকি আমি। তখন চিনতে পেরেছে, ও আচ্ছা ছালিয়া তুমি, তখন এই কথোপকথন। কারণ কর্ণের পর প্রভুর কৃপা বর্ষণের জন্য। তো তার মানে এই নয় যে সেই দানের তিনি কোনো ফল পাননি, সেই দানের ফল কি? ভক্তি। এই দেখো, পরম কৃষ্ণ ভক্তি। কিন্তু সেইখানেও যদি আমাদের কোনো অহংকার এসে যায়, তাহলে কিন্তু যদি আমরা ভক্ত হই ঠিক ঠিক, ভগবান কিন্তু সেটার হরণ করবেন। তোমাদের বলেছিলাম না, অহংকার হচ্ছে তিত স্বরূপ, তিনি পান, আর প্রেম হচ্ছে মিষ্টি স্বরূপ, তিনি খাবারের পর গ্রহণ করেন। তো অহংকার হলে এবং তার প্রতি যদি তোমার সমর্পণ বুদ্ধি হয়, তোমার কোনো চিন্তা নেই, অহংকার ভাঙবেন তিনি। বুঝতে পেরেছো মা? বেশ, ভালো থেকো। তো কেমন আছে বাবা, কেমন আছেন? স্যার আছে, কি বলবো স্যার, ইনফেকশনটা বাড়ছে তো আবার কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে স্যার। টেস্ট তো করছে, বুঝতে পারছি না কি হচ্ছে। কেমোটা দেওয়া হয়েছে? না স্যার, ওই কেমোটাও ইনফেকশনের জন্যই দিতে পারছে না, ইনফেকশনটা বেড়ে যাচ্ছে, যার জন্য মানে কেমো দিলে এমনিতেই অ্যাডিশনাল ইনফেকশন আরো হওয়ার চান্সেস আছে, তো একেই এমনি ইনফেকশন বেড়ে আছে, তো তাই জন্য এখনো দিতে পারছে না স্যার। বেশ মা, ধৈর্য ধরতে হবে তোমায়, হ্যাঁ স্যার। লড়তে হবে, লড়ার জায়গাটা আছে। কারণ মা, আমি যে জানি এই জায়গাগুলো, আমি আমার বাবাকে নিয়ে এইভাবে অনেক দিন ঘুরেছি, পিজিতে রাতের পর রাত কাটিয়েছি, বিভিন্ন হসপিটালে, তারপরে ব্যাঙ্গালোরে, তারপর অনেক অনেক জায়গা। তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর দিস। মাঝে মাঝে স্যার ধৈর্য আর থাকছে না। নেটওয়ার্কের প্রবলেম। অলওয়েজ ডোন্ট থিঙ্ক দ্যাট আমি তো আমাকে যেটুকু ডিস্টার্ব করবে, কাকু ডিস্টার্ব করবে, নো নেভার। আমি যদি আমার সময় না থাকে, আমি যদি এরকম কোথাও ফ্লাইটে থাকি বা কখনো, আমি তোকে বলবো যে সময় আমি তোকে পরে একটু ফোন, নেভার হেজিটেট টু গিভ মি আ কল, আই এম টেলিং ইউ। তুমি জানো, একটা দারুণ জিনিস বহুদিন আগে পড়েছিলাম, মনে নেই কবে পড়েছিলাম, কিন্তু এত সুন্দর গেঁথে গেছিল, এটা কথার মধ্যে মধ্যে আসে। তুমি জানো, আমাদের এই একজন একটা আর্টিকেল লিখছিলেন, একটা গল্প, ছোট গল্প, তো সেখানে বলছেন যে বলতো আমাদের এই দেহের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গ কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মানে আমাদের সব থেকে কি বলবো ইম্পর্টেন্ট বাংলায়, বিশেষ, প্রয়োজনীয়, ইয়েস, প্রয়োজনীয় অঙ্গ কোনটি? তো সেখানে সেই লেখক ব্যাখ্যা করছেন, অদ্ভুত লেগেছিল সেই লেখাটা পড়ে, এবং দেখো আজও সেটা ছাপ রয়ে গেছে, যে কাঁধ আমাদের হচ্ছে সবচেয়ে, কাঁধ। দেখো কিরকম ব্যাখ্যা, বলে কেন? বলে এই কাঁধই একমাত্র, যখন কেউ এরকম ভেঙে পড়ে, তার মাথাটা রাখার জন্য এই কাঁধই আসে, সে কাঁধটা দিতে পারে, মাথাটা আমার কাঁধে রাখ। That's why it is so important. অদ্ভুত কথা না? তো তুমি তোমার মাথাকে, তুমি যেহেতু সৎসঙ্গী, তা তুমি কারোর কাঁধ খুঁজবে না, তুমি তোমার কাঁধ অন্যের মাথা খুঁজবে।
তোমার মাথা রিজু হয়ে থাকবে, কারণ তুমি সৎসঙ্গী, তুমি সত্য বস্তুকে চিনছো, অ্যাটলিস্ট চেনার চেষ্টা তো করছো। তাই জন্য তোমার কাঁধকে তুমি তৈরি করবে যে অন্য কারোর মাথা এসে সেখানে যেন, সেটা মায়ের মাথা হতে পারে, বাবার মাথা হতে পারে, ভাই বোনের হতে পারে, তোমার মাথা যেন কারোর কাঁধ না। যদি খোঁজে অবশ্যই সে নিশ্চয়ই পাবে, কারণ ইউ আর অলরেডি রেডি টু গিভ ইউর শোল্ডার, রাইট? সো উইল ডেফিনেটলি ফাইন্ড এ শোল্ডার, আই এম টেলিং ইউ, দ্যাট ইজ দ্য ট্রুথ অফ লাইফ। Whenever you will be ready to sacrifice your life, there will be multiple lives for sacrifice for your life. It is the truth. আমি মোটিভেশনাল স্পিকার হয়ে গেলে কেমন হয় বলতো, প্রফেশনাল চাকরি বাকরি ছেড়ে দিয়ে। আই লাইক দিস স্মাইল। তোদের এই হাসিগুলো দেখতেই আমার এই ক্লাসটা ভালো লাগে। বেশ, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, বেশি চিন্তা করবে না, যেটা কর্তব্য সেটা করতে হবে, দ্যাটস অল। হোয়াট ইজ মাই ডিউটি, আই হ্যাভ টু ডু। তুমি বেশি চিন্তা করে ইউ ক্যানট ডু, তুমি বিধাতা নও, তুমি কিছু করতে পারবে না মা। তো যেটা তিনি जैसे राम रचे रखा, जो वो रखे, तुम अपना कर्म करो। তুমি নিজের কর্তব্য সুন্দর করে যতটা পারো করার চেষ্টা, ঠিক আছে মা? নেভার ব্রেক আপ, ইউ আর ভেরি স্ট্রং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু। জয় গুরু রাধে শ্যাম।